হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ বন্ধুদের চরণে কোটি কোটি প্রণাম। তো সামনে আসতে চলেছে সেই বিশেষ তিথি যার অপেক্ষায় সকল বৈষ্ণবগণ কিন্তু থাকে, নিত্যানন্দ ত্রয়োদশী। মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি হল নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশী আমরা কবে পালন করব এবং এই তিথিতে আমরা কি কি করব, নিত্যানন্দ ত্রয়োদশীর কি মাহাত্ম্য রয়েছে, সব কিছু নিয়ে আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করব। সকলের কাছে অনুরোধ যেন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, তবে জানতে পারবেন যে নিত্যানন্দ ত্রয়োদশী আমাদের সকলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। নিতায় ভজলে গৌর পাব, গৌর ভজলে ব্রজ। অর্থাৎ আমরা যদি নিত্যানন্দের কৃপা লাভ না করি তাহলে আমরা কিন্তু গৌরকেও পাব না, আর গৌরকে পেলে তবেই আমরা রাধা গোবিন্দের চরণ লাভ করব। তো নিত্যানন্দ ত্রয়োদশী আমাদের পালন করতে হবে 10ই ফেব্রুয়ারি সোমবার। 2025 সালে নিত্যানন্দ ত্রয়োদশী আমরা পালন করব 10ই ফেব্রুয়ারি সোমবার, এবং এই তিথিতে আমরা যা যা করব সবটাই আলোচনা করব। তবে তার আগে নিত্যানন্দ সম্বন্ধে কিছুটা আপনাদের সঙ্গে আলোচনা করা যাক। নিত্যানন্দ প্রভু হলেন শ্রীমান মহাপ্রভুর প্রসিদ্ধ সহচর, নিমাইয়ের সঙ্গী নিতাই। বৈষ্ণবদের মধ্যে অবধূত নামেও পূজিত। ত্রেতা যুগে যিনি ছিলেন শ্রীরামের লক্ষণ, দাপরে যিনি হয়েছিলেন শ্রীকৃষ্ণের বলরাম, কলিতে তিনিই হয়ে এলেন গৌরের নিতাই। শ্রী চৈতন্যের আবির্ভাবের প্রায় 12 বৎসর আগে মাঘী শুক্লা ত্রয়োদশীতে বীরভূম জেলার একচক্র গ্রামে ব্রাহ্মণ কুলে এর জন্ম হয়। এর পিতার নাম হারাই পণ্ডিত বা হারাই ওঝা। প্রকৃতপক্ষে এরা শাণ্ডিল্য গোত্রীয় বন্দ্যোপাধ্যায় বংশজ। নিত্যানন্দের মাতার নাম পদ্মাবতী দেবী। গৃহস্থ আশ্রমে নিতাইয়ের নাম ছিল চিদানন্দ। কারো কারো মতে তিনি কুবের নামেও অভিহিত হতেন। আবাল্য শান্তশীল ও ধর্মানুরাগী এই মহামানব অতি স্বল্প বয়সেই গৃহ ত্যাগ করে মাধবেন্দ্রপুরীর সাথে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়েন এবং নানা তীর্থ পর্যটন করে অবশেষে বোম্বাই প্রদেশান্তর্গত পান্ডারপুর তীর্থে লক্ষ্মীপতি নামে এক সাধু পুরুষের কাছে মন্ত্র গ্রহণ করেন। ক্রমে ইনি একজন অবধূত রূপে পরিগণিত হলেন। এই কালেই নবদ্বীপে শ্রী চৈতন্যের হরিধ্বনি তার শ্রুতিগোচর হল। হরি নামের মোহিনী শক্তিতে আকৃষ্ট হয়ে ইনি নবদ্বীপে গিয়ে নন্দন আচার্যের গৃহে অবস্থান করেন। সেখানেই শ্রী গৌরাঙ্গের সাথে তার মিলন ঘটে। সেই থেকে ইনি শ্রী চৈতন্যের সহচর রূপে পরিগণিত হলেন। এর প্রেম ভক্তিতে সকলেই বিমোহিত হলেন। হরিনাম প্রচারে নিত্যানন্দ অগ্রণী ভূমিকা নিলেন। সেই সময়ে নবদ্বীপে জগাই মাধাই নামে 2 পাষণ্ড ভ্রাতা সুরাপানে উন্মত্ত হয়ে পথে পথে বেড়াত এবং নিরীহ বৈষ্ণবদের প্রতি অকথ্য অত্যাচার করত। নিতাই এর দুর্বৃত্ত 2 জনকে হরিনামের দ্বারা উদ্ধার করলেন, কিন্তু প্রথমে তারা তার উপদেশ শুনে পরিহাস করত, এমনকি তাকে ধরে মারধর করবার জন্য তারা করত। একবার নিতাই যখন পথে হরিনাম সংকীর্তন করতে করতে চলছিলেন, তখন ওই 2 দুর্বৃত্ত সকলকে ছেড়ে শুধু তাকেই আক্রমণ করল। মাধাই ক্রোধে তার মস্তকে কলসির কানা ছুঁড়ে মারল। দরদর ধারায় রক্ত স্রোত ছুটে নিতাইয়ের সারা অঙ্গ লাল করে দিল। সংবাদ পেয়ে মহাপ্রভু সদল বলে সেখানে উপস্থিত হলেন এবং ভক্তে সেই নিগ্রহ দর্শন করে ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। এমনকি তিনি জগাই মাধাইকে সাংঘাতিক শাস্তি দেবার জন্য তৎপর হলেন। তখন কিন্তু এই জগাই মাধাইকে একমাত্র ক্ষমা করেছিলেন নিতাই। নিতাই না ক্ষমা করলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে কখনোই ক্ষমা করতেন না।
তাই নিতাইয়ের কৃপা লাভ করে তবেই আমরা গৌরের কৃপা লাভ করতে পারবো। অর্থাৎ নিতাইকে সন্তুষ্ট করলে গৌর সন্তুষ্ট হয়, আর গৌরকে সন্তুষ্ট করতে পারলেই রাধা গোবিন্দের চরণ লাভ। তাই আমরা এই তিথিতে বেশ কিছু কর্ম করতে পারি। এই যে জগাই মাধাইয়ের মতন পাপি তাপি মানুষ নিত্যানন্দের দ্বারা উদ্ধার লাভ করেছিল, ঠিক সেরকম প্রত্যেকেরই জন্য নিত্যানন্দ হাত বাড়িয়েই রেখেছেন। তার জন্মভূমি জন্মস্থান এই একচক্রা ধাম অর্থাৎ বীরচন্দ্রপুর গ্রামে এই নিত্যানন্দ ত্রয়োদশীতে মহোৎসব পালন করা হয়। অনেক অনেক ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে এই ধামে এসে উপস্থিত হয় এবং সকল ভক্তবৃন্দের জন্য প্রত্যেকটি মন্দিরে এবং প্রত্যেকটি স্থানে প্রসাদ বিতরণ করা হয় বিনামূল্যে, শুধুমাত্র এই শুভ তিথিতে। তাই বীরচন্দ্রপুরের সকল মন্দিরের এবং সবকিছুরই দৃশ্য খানিকটা হলেও আমি এই ভিডিওতে আপনাদের দিয়েছি, যাতে আপনারা অন্ততপক্ষে নিত্যানন্দের এই জন্মস্থান দর্শন করতে পারেন, সাথে সাথে নিত্যানন্দ ত্রয়োদশী কিভাবে পালন করবেন সেটাও শ্রবণ করতে পারেন। তো নিত্যানন্দ ত্রয়োদশী আমাদের পালন করতে হবে কিভাবে? আমরা 8ই ফেব্রুয়ারি একাদশী পালন করছি, ভৈমী জয়া একাদশী ব্রত। পরদিন বরাহ দ্বাদশী এবং তার পরদিন অর্থাৎ 10ই ফেব্রুয়ারি সোমবার আমরা পালন করছি নিত্যানন্দ ত্রয়োদশী। তো আমরা যেহেতু একাদশী যারা পালন করে থাকি তারা নিশ্চয়ই যদি আমিষ আহারী হয়ে থাকি তো আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়। তো আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে একাদশী পালন, একাদশীর পর দিন দ্বাদশীতেও নিরামিষ আহার এবং তারপর দিন নিত্যানন্দ ত্রয়োদশীতেও কিন্তু নিরামিষ আহার। আর নিত্যানন্দ ত্রয়োদশীতে উপবাস দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত আমরা উপবাস করবার পর ফল মূল এমনকি কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারি। যারা দূর দূরান্ত থেকে মনে ইচ্ছে হচ্ছে আসতে এই বীরভূম জেলার বীরচন্দ্রপুর একচক্রা ধামে, তো তারা কিন্তু এখানে এসে প্রভুর প্রসাদ পেতে পারেন। এবং এই দিন বাড়িতে থেকে তার যে ব্রত পালন করতে চাইছেন তারাও দুপুর 12টা পর্যন্ত উপবাস থেকে নিত্যানন্দ প্রভুর চরণে অবশ্যই তুলসী পত্র, তুলসী মঞ্জুরি এবং পুষ্প দ্বারা তাকে প্রসন্ন করতে পারেন। তার মাধ্যমে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকেও প্রসন্ন করব। তো প্রায় বাড়িতেই 5 তত্ত্ব অর্থাৎ পঞ্চতত্ত্ব ছবি রয়েছে, চিত্র রয়েছে, অথবা নিতাই গৌরের হয়তো বিগ্রহও রয়েছে অনেক বাড়িতে। তো এই দিনে অবশ্যই নিতাই গৌরের সেই বিগ্রহ আমরা অভিষেক করতে পারি পঞ্চামৃত দ্বারা এবং অভিষেক ক্রিয়ার পর নিত্যানন্দ নিতাইয়ের এই সুন্দর বিগ্রহতে নতুন পোশাক পরাতে পারি। তারপর বিভিন্ন পুষ্প দ্বারা সুসজ্জিত করে তুলতে পারি। আর অবশ্যই তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি, অনেকের মনে প্রশ্ন থাকে যে নিত্যানন্দের চরণে দিতে পারবো কি পারবো না। অবশ্যই আমরা নিত্যানন্দের চরণে তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করব। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে আমরা তুলসী পত্র দেব সচন্দনে এবং নিত্যানন্দ প্রভুর চরণেও দেব তুলসী পত্র, অদ্বৈত প্রভুর চরণেও দেব তুলসী পত্র। কিন্তু শ্রীবাস পণ্ডিতের কিন্তু চরণে আমরা দিতে পারবো না তুলসী পত্র এবং গদাধরেরও চরণে দিতে পারবো না। তাদের দুজনের আমরা মস্তকে তুলসী পত্র দেব। এইভাবে আমরা 5 তত্ত্ব পঞ্চতত্ত্বের চিত্রপটে আমরা তুলসী পত্র এবং পুষ্প দ্বারা সুসজ্জিত করতে পারি। ও আমরা যদি বিগ্রহ হয় তাহলে 2 ভাইয়েরই চরণে আমরা তুলসী পত্র দ্বারা তার পূজা অর্চনা করে তাকে বিভিন্ন ভোগ রন্ধন করে নিবেদন করে দুপুর 12টার পর সেই প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। এইভাবে আমরা নিত্যানন্দ ত্রয়োদশী চলুন পালন করি এবং গোবিন্দের কৃপা লাভ করি, রাধা গোবিন্দের চরণ লাভ করতে যাতে সক্ষম হয় সেই পথে এগিয়ে চলি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।